আচ্ছা গাইস, আজকে আমরা তৈরি করতে চলেছি একটা এক্সপোর্টস ক্রাফটল্যান্ড ম্যাপ। হ্যাঁ, তোমরা ঠিকই শুনতেছো, এক্সপোর্টস প্লেয়ারদের প্র্যাকটিসের জন্য আমরা আজকে তৈরি করতে চলেছি একটা ক্রাফটল্যান্ড ম্যাপ এবং তোমাদেরকেও শেখাতে চলেছি তোমরা কিভাবে এক্সপোর্টস ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করবা। আরো একটা কথা বইলা নেই, তোমরা হয়তো আগে এরকম অনেক ভিডিও দেখছো যে ভিডিওগুলোর ভিতরে তোমাদেরকে এরকম এক্সপোর্টস ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করানো শেখানো হয়েছে, কিন্তু আমি যেভাবে শিখাবো এভাবে কেউই শেখাইতে পারবে না। ওইগুলো এইভাবেই নরমালি শেখানো হয়েছে। আমি যেগুলো শিখাবো ওইগুলো স্ক্রিপ্ট থাকবে, অনেক ধরনের স্পেশাল জিনিস থাকবে যেগুলা আজকের এই ভিডিওতে তোমাদেরকে শিখাতে চলেছি। আর হ্যাঁ, আমি যে ক্রাফটল্যান্ড ম্যাপটা তৈরি করব ওইটার ম্যাপ কোডটা কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যারা এক্সপোর্টস প্লেয়ার আছো, যারা এক্সপোর্টস প্র্যাকটিস করতে চাও, তারা আমার এই ম্যাপটা খেলে দেখতে পারো। আর হ্যাঁ, ভিডিওটাকে শুরু করার আগে আরো একটা কথা বলে নিই, ভিডিওটাকে লাইক এবং ভিডিওটাকে শেয়ার করতে একদমই ভুলবো না। তো চলো ভিডিওটাকে শুরু করা যাক। তো যারা ক্রাফটল্যান্ডের মধ্যে নতুন আছো তাদের জন্য একবার গোড়া থেকে একবার শুরু থেকে আমি তোমাদেরকে শিখাই দিব কিভাবে ম্যাপ তৈরি করতে হয়। তো একটা প্রফেশনাল এক্সপোর্টস ক্রাফটল্যান্ড ম্যাপ তৈরি করার জন্য সর্বপ্রথম তোমাদেরকে গেমের মধ্যে চলে আসতে হবে। গেমের মধ্যে চলে আসার পর আমার মতো কিছুটা এখানে আসবা, এখান থেকে ক্রাফটল্যান্ড অপশনে যাবা, ক্রাফটল্যান্ড অপশনে থাকা স্টুডিও অপশনে যাবা। স্টুডিও অপশনে আসার পর এখানে ক্রিয়েট নিউ ম্যাপের মধ্যে ক্লিক করে দিবা। তারপরে দেখতে পারবে এখানে অনেকগুলো মোড আছে, এখান থেকে তোমরা ওয়াইপ আউট মোডটা সিলেক্ট করে নিবা। আমি এখান থেকে কালাহারি ম্যাপটা সিলেক্ট করে নিলাম। এটার মধ্যে ক্লিক করার পর এখান থেকে তোমরা সিলেক্ট করে নিবা ফুল ম্যাপে তৈরি করবা নাকি কালাহারি ম্যাপে কোন জায়গাটায় তোমরা ম্যাপটা তৈরি করতে চাইছো ওইটা সিলেক্ট করে নিবা। আমি এইখানে তৈরি করব, তো আমি এইখানে এটা সিলেক্ট করে নিলাম এবং ক্রিয়েট এ ম্যাপের মধ্যে ক্লিক করে দিলাম। এতটুকু হয়ে যাওয়ার পর কিছুটা আমার মতো এই স্পন পয়েন্ট গুলো বসাই নিবা। এই স্পন পয়েন্টটা তোমরা যেখানে বসাইবা ওইখানেই তোমাদের প্লেয়ার গুলা স্পন হবে। তো তোমরা যারা নতুন আছো তারা হয়তো জানো না স্পন পয়েন্টটা কোথা থেকে পাইবা। স্পন পয়েন্টটা পাওয়ার জন্য তোমাদের হাতের ডান পাশে নিচ দিকে দেখে একটা গোল একটা বৃত্তর মতো আছে, এটার মধ্যে ক্লিক করবা। কিছুটা আমার মতো এখানে এসে পড়বা, এখানে দেখবা একটা পতাকার মতো একটা জিনিস আছে, এইটা লাগাই নিবা। তাহলে এটা হচ্ছে স্পন পয়েন্ট। তোমার ম্যাপের ভিতরে স্পন পয়েন্ট গুলা তিন জায়গার ভিতরে লাগাইবা। তিন জায়গার ভিতরে লাগানোর কারণটা তোমাদেরকে বুঝে বলি। তোমাদের ম্যাপের ভিতরে থাকবে 3টা স্কোয়াড, এক একটা স্কোয়াডে থাকবে 4টা করে প্লেয়ার এবং তোমরা যে জায়গায় 3টা স্পন পয়েন্ট লাগাইবা ওই জায়গায় 3টা স্কোয়াড স্পন হবে। তো স্পন পয়েন্ট লাগানো হয়ে গেলে কিছুটা আমার মতো প্রত্যেকটা স্পন পয়েন্টের ভিতরে যাইবা এবং স্পন পয়েন্টের ভিতরে তোমরা 3 ডটের মতো একটা জিনিস দেখতে পাচ্ছ, এই সাইড দিক দিয়ে এটার মধ্যে ক্লিক করে দিবা এবং তোমাদের ওইখানে এইখান দিক দিয়ে 6 লেখা থাকবে, তোমরা এইখানে 4 করে দিবা এবং নিচে দেখতে পারবা টিম, এখানে অল দেওয়া থাকবে। তুমি একটার ভিতরে 1, আরেকটার ভিতরে 2, আরেকটার ভিতরে 3 করে দিবা, মানে 3টে স্পন পয়েন্টে 1 2 3 3টা দিয়ে দিবা। আমি তোমাদেরকে যেভাবে বুঝাইলাম তোমরা হয়তো বুঝতে পারোনি, আর একটু বুঝাই বলি। এটা ধরো আমার 1 নম্বর স্পন পয়েন্ট, এটার ভিতরে আমি 1 লেখা দিব, মানে এই সেটিং এর ভিতরে এখানে 1 দিয়ে দিব। এটা হচ্ছে দ্বিতীয় স্পন পয়েন্ট, এটা সেটিং এর ভিতরে আমি 2 দিয়ে দিব। এরকমই তৃতীয় স্পন পয়েন্ট, এটা সেটিং এর ভিতরে আমরা এখানে 3 দিয়ে দিব। ঠিক আছে, তো এতটুকু হয়ে যাওয়ার পর তোমরা কিছুটা আমার মতো ম্যাপের সেটিং এর ভিতরে এসে পারবা। এই সেটিং এর ভিতরে আসার পর গেম প্লে সেটিং এর মতো কিছু একটা এখানে তোমাদের ওখানে লেখা থাকতে পারে, এখানে এসে পারবা। এখানে আসার পর তোমরা এই অপশনটার ভিতরে ঢুকে যাবা। এই অপশনের ভিতরে ঢোকার পর এখানে গেম প্লে সেটিং তোমাদেরকে